Bangladesh Zindabad. Dr. Jonas Zindabad. Sheikh Hasina Shaitan. Dr. Jonas Balo. আমি আছি আউয়াল মুন্সি। তো এই হোটেলে বলা যায় যে একরকম আমরা ফ্রি আছি, কিন্তু আমি দেখেছি কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা হোটেল পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যানয় সোলো হোস্টেল, এই হোটেলে আমি আছি আউয়াল মুন্সি। তো এই হোটেলে বলা যায় যে একরকম আমরা ফ্রি আছি, এখানে তেমন কোনো খরচ নাই আমাদের। তো কিভাবে ফ্রি আছি সেটা বলবো। তো তার আগে হোটেলটা একটু দেখাই। আপনি ভিয়েতনামে থাকলে আসলে এই হোটেলটাতে একরকম ফ্রি থাকতে পারবেন। তো কিভাবে ফ্রি থাকবেন সেটা দেখাচ্ছি। তো হোটেলটা অনেক সুন্দর গোছানো। আমরা অন্য হোটেলে গিয়েছি, কিন্তু আমার কাছে এই হোটেলটা ভালো লেগেছে। তো এই হোটেলে যারা স্টাফ আছে, কর্মরত আছে, তারাও তাদের ব্যবহার অনেক সুন্দর। হোটেলটা অনেক পরিপাটি। তো যেখানে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা আছে। এখানে একটু হচ্ছে মনে করেন যারা উপরে থাকে তারা মাঝে মাঝে এখানে আসে, খেলাধুলা করে, এখানে বসে ফোনে কথাবার্তা বলে, চ্যাটিং করে। এখানে সকালে নাস্তা খাওয়ায় সবাই। এখানে বলা যায় যে আপনার যে সকালে যে নাস্তাটা সেটা একদম ফ্রি, এটা বুফেতে যা ইচ্ছা খেতে পারবেন। এই যে এই জায়গাটাতে এখানে নাস্তা খাওয়া হয় সকালবেলা। এই তো এই হোটেলটাতে আমি মানে বলা যায় যে একদম ফ্রি, কারণ হচ্ছে আপনি যদি ডরমেটরি রুমে থাকেন, ঠিক আছে, সেখানে সেটাও কিন্তু এসি, কিন্তু আপনি সেটাকে একদম আমাদের মানে এসি, তো ভিয়েতনামি টাকায় মাত্র 1,10,000। তো সেই হিসাবে বাংলাদেশি টাকা 500 বা 550 টাকা। তো আর আপনি যদি মনে করেন এই মানে প্রত্যেক দিন 500 বা 550 টাকা, কিন্তু এখানে যে বুফেতে সকালবেলা খাওয়া খুব উন্নত মানের খাওয়া হয়, সেই খাওয়ার হিসাব করলে আপনার খাওয়াটা থাকাটা একদম ফ্রি, ঠিক আছে। তো এরা আসলে কিভাবে এরকম অফার দিচ্ছে, তবে ভিয়েতনামে অনেকটা এরকমই, যে তাদের ব্যবহার অনেক ভালো। এই যে এখানে হোয়াটস ইউর নেম ম্যাম? Hello, my name is Ling. Okay, Bangladesh. Bangladesh Zindabad. Dr. Jonas Zindabad. Sheikh Hasina Shaitan. Dr. Jonas Balo. Welcome Bangladesh people to Hanoi Salon Hustle. Okay, here's something to say. Okay. যাই হোক বন্ধুরা, তো ওনাদের ব্যবহার কতটা ভালো দেখেছেন, ওনাদের ব্যবহার অনেকটা ভালো এখানে। তো তারা আমাদের ডক্টর ইউনূসকে অনেক ভালো বললো, শেখ হাসিনাকে শয়তান বললো, তারাও কিছু জানে বাংলাদেশের কথা। তো তাদের ব্যবহার অনেক ভালো। তো অনেক হাসি খুশি। তো যাই হোক, তো আপনারা আসবেন এই হোটেলে। তো এই হোটেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আজকে প্রায় 10-12 দিন আছি এই হোটেলে, ঠিক আছে। তো সেজন্য বলতেছি যে সেভাবেই হোক, মানে এই হোটেলটাতে যদি 500 টাকা যদি রুম ভাড়া হয়, যেখানে সকালবেলা যে নাস্তা দেওয়া হয়, আমি মনে করি যে সেটা একদম ফ্রি, ঠিক আছে। অন্য হোটেলে হয়তো একটু বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু এমনি কিন্তু ভিয়েতনামে কিন্তু আমি দেখেছি কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা হোটেল পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, যদি ভিয়েতনামে আসেন যে এই হোটেলে আসবেন, আপনার মনে করবেন যে এই হোটেল আমাকে মানে টাকা টুকা দিয়ে রিভিউ করিয়েছে, সেটা একদম মানে ভুল। আমি একদম নিজ থেকে আমার কাছে ভালো লেগেছে তাদের হোটেলের কথা আমি বলছি, কারণ আমার কাছে ভালো লেগেছে। আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানকার আমি যেটা বলেছি সেটা কি না, আপনারা যাচাই করতে পারবেন এই হোটেলে, ঠিক আছে। তাছাড়া অন্যান্য হোটেলে আসলে অনেক দেখা গেছে যে অনেক অপ্রীতিকর ঘটনা, যেগুলো সব হোটেলে হয় দেখা গেছে, কিন্তু এখানে দেখা গেছে তো মানে অনেকটা মোটামুটি ভদ্র হোটেল বলা যায়। ভিয়েতনামের মধ্যে অনেক হোটেল দেখা যায় ওপেনলি অনেক কিছু হয়, কিন্তু এখানে একটু মোটামুটি রিজার্ভ। আর এখানে মনে করেন আপনার এই যে সিগারেট খেতে হলে একটু বাইরে যেতে হয়, তো যারা সিগারেট খায় তাদের জন্য একটু সমস্যা, কিন্তু পরিবেশটা ভালো, যার কারণে এখানে পরিবেশটা অনেক সুন্দর। মানে সিগারেটের কোনো গন্ধ টন্ধ নাই। সিগারেট খেতে হলে আপনাকে একটু মানে স্মোকিং জোনে যেতে হবে, মানে নিয়ম কানুনগুলো একটু খুবই কঠোরভাবে পালন করা হয়। পরিষ্কার, যে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেক তারা কঠোর, ঠিক আছে। হয়তো এ কারণে আমার কাছে ভালো লাগতেছে এটা, যার কারণে হয়তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো সব দিক দিয়ে বলবো যে হোটেলটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো আমার যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন হোটেলটা আসলে কেমন। তো
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।